কি করো গো মা? ই রাম, এগুলা উঠাও নাই কিসের জন্য? আর খেয়াল ছিল না, আর জানি না কি রাত্রে এরকম সুন্দর বৃষ্টি হবে। বৃষ্টি হইলো, এই বৃষ্টির মধ্যে এগুলা তো সব শুকাই গেছিল, নারকেল গাছের ডালগুলা। আর কি করা যাবে, এগুলাতে তো তোমার আর রান্না করা যাবে না 15 দিনের জন্য। এই যে দেখো সেই মাছ নিয়ে আসছে, কালকে বৃষ্টি হয়েছে না, বৃষ্টিতে এই মাছগুলো ধরা হয়েছে। এটা তো লোকাল মাছ রে, পয়া মাছ, সব পয়া মাছ। মাছ কিন্তু তোর বাবু খুবই ভালোবাসে পয়া মাছ না? দেখছো পয়া মাছ আছে, তারপর শিং মাছ আছে, খলসা মাছ আছে। দেখো না সেই মাছটা, বাহ দারুণ তো মাছটা। এই পয়া মাছ কিন্তু তোর বাবু খুব ভালোবাসে। এটা গোচি, গোচিটা দেখছো কত বড়। আসলে এগুলা রাত্রে বেলা ধরছে তো, এগুলার পেটে মনে হয় ডিম আছে রে। ডিম আছে না? ওই তো ডিম দেওয়ার জন্য তো বের হয়েছে, দেখো গুচিগুলো একদম টাটকা মাছ। আমরা যখন তাজা মাছগুলো ধরতাম তখন এই এরকম করে বাইজে ধরতে, দেখ এটা আবার বাজারে ধরছিল। পয়া মাছটা খাইতে ধার আছে একদিকে, দেখছিস? কি দিয়ে রান্না করো মাছটা মা? মাছটা কালকে তোর বাবু বাজার থেকে কচু আনছে। হ্যাঁ, কচু মুখের কাছ থেকে কচু নিয়ে আর একটু আলু দিয়ে রান্না করবো মাছ। হ্যাঁ, এটা মাখা মাখা করে রান্নলে ভালো হবে না? হ্যাঁ, এই দেখ পেট ভরা ডিম, এটার পেট ভরা ডিম। হ্যাঁ, নতুন বৃষ্টির জলের মাছ এগুলা, বুঝছিস? এগুলা এখন ডিম ছাড়তে বের হয়েছে। হ্যাঁ, আর ধরা পড়ে গেল। কত মাছ হইতো না ডিমগুলা থেকে। জায়গা চট করে মাছটা কাইটে নেই নাকি? কাইটে নাও, রাতের মাছ তো দেরি করা যাবে না। ভাবছে যে কি এই বছর আমিও একটা ট্যামাই কিনবো। কিনিস? আসলে তো সেরকম বৃষ্টিও হলো না রে, মাছও দেখা যাচ্ছে না কিন্তু। হ্যাঁ, খেতে এবার আমাদের এদিকে হয় না এখনো মাছ, ছোট ছোট পুঁটি আসে কেবল দেখলাম। এবার বৃষ্টিটা দেরিতে হইলো, সেই জন্যই মাছ কিন্তু এখনো দেখা যাচ্ছে না। না হলে এই সময় আমরা অনেক মাছ ধরতাম রাস্তায় খেতে থেকে। এই মাছ আমরা কিনে আনতে হইতো না, আমরাই ধরতাম কত, তাই না? হ্যাঁ, এটা কি কালার আছে শিং না? শিং মাছ আছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা শিং মাছ। এগুলা এটা আমার মধ্যে পড়ছে তো। একটা খলসা মাছ আছে। আমরা তো এগুলাকে পয়া মাছ বলি, অনেকে আবার গুতুম মাছও বলে, বুঝছো? এটা হচ্ছে গোচি বলি, আর এই যে এগুলা হচ্ছে ছোটগুলা, এই যে এগুলা হচ্ছে পয়া বলি। এই মাছটার আরো নাম আছে কিন্তু মা, জানো? পয়া মাছ আর গুতুম মাছ। গুতুম মাছ, অনেকে তো গুতুম মাছও বলে, আমরা পয়া মাছও বলি, গুতুম মাছও বলি, তাই না? এক এক জায়গায় এক এক রকম নামে ডাকে, বুঝছো এই মাছটাকে। আমি মাছটা শুধু মাথাটা ফেলে দিব আর লেজাটা ফেলে দিব, তারপর একটু লবণ দিয়ে ঘষে নেবে, একদম সাদা ফুরফুরা হয়ে যাবে। এই মাছের যা টেস্ট, যারা এই মাছ আগে খাইছে তারাই জানে, তাই না মা? দারুণ লাগে কিন্তু খাইতে, দারুণ। আমরা আগে যে কি করছি বলতো, ওই প্রাইমারি স্কুল ছিল আমাদের এখানে, ওই ক্ষেত ছিল একদম নামা, জগ আছে না, জল খাওয়ার জগ, জগ নিয়ে যাইতাম, মাটি বসে বসে মাটিগুলা এরকম করতাম, আর পয়াগুলা খাড়ে ধরে ধরে এক জগ ভর্তি করে যে যে ধরছে সবাই ধরে নিয়ে যেতাম। মা বলতে কি, হ্যাঁ হ্যাঁ কি সুন্দর মাছ, এটা ধরলি কোথার থেকে? পয়া মাছটা কাদা যেখানে বেশি সেই সমস্ত জায়গাতেই হয়, তাই না? বসলাম তো এখানে, বৃষ্টিটা আসে নাকি রে? না, বৃষ্টি আসে, কালো করে ফেললাম। মেঘ তো করছে কিন্তু বৃষ্টিটা হবে না মনে হচ্ছে। টাইম লাগবে না কাটতে, খালি মাথাটা ফেলে দিচ্ছি, একটু লবণ দিয়ে কষাতে নেব, বাস। গোচি মাছ এটা সবথেকে বড় না? এটা বড়টা। না, রাত হয়ে গেল মা তোমার? রাত হয় না, আসলে মেঘ করছে, এক্ষুনি করবে ফোটাটা। পড়া শুরু হয়ে গেছে, আমার মাছ কাটাও শেষ। মাছগুলো কাটে নিলাম, এর একটু লবণ দিয়ে ভালো করে খোঁচা দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। কাটতে কাটতে বৃষ্টির ফোঁটাও শুরু হয়ে গেছে। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম, দেখেন লবণ দিয়ে খোঁচা দিয়ে ধুয়ে নিয়ে আসলাম, কি সুন্দর চকচকা হয়ে গেছে। তো এবার হলুদ লবণ মাখাই নিব, হলুদ লবণ। মেঘটা চলে গেল, বাগানের ওই সাইড দিয়ে হলো, ওইদিকে দেখলাম মেঘটা চলে গেল, আমাদের দিকে ছিটা ফোটা একটু আদ্র পড়ে গেল, ওইদিকে মুষলধারা বৃষ্টি হচ্ছে। ওই দেখ ডাকতেছে নাকি। মাছটা হলুদ লবণ দিয়ে মাখা নিলাম, এবার সবজিটা কাটি নেই। সবজির মধ্যে এখানে আমি দেখেন আলু, টমেটো, পেঁয়াজ নিয়ে নিছি, আর অর্ধেকটা কচু নিয়েছি। আমি সম্পূর্ণ দিব না, মুখের কাছ থেকে অল্প একটু কাটে নেব।
সব জায়গায় বর্ষা শেষের দিকে, আর আমাদের এদিকে বর্ষা কেবল শুরু হলো। আগস্ট মাসের 1 তারিখে মুষলধারা বৃষ্টি, এইবার মনে হচ্ছে যে আমাদের দিকে বর্ষা নামছে। তো দেখেন আজকে আকাশটা পুরো মেঘলা মেঘলা হয়ে আছে, কোন সময় যে বৃষ্টি নামে কিছু বলা যাচ্ছে না। আবার মেঘও ডাকাডাকি করতে যাচ্ছে না। একটা টমেটো দিয়ে দিব। তিনটা আলু নিয়ে নিছি, এই তিনটা আলু দিয়ে দিব। এগুলো সবজি কাটা ধুয়ে নিয়ে নিলাম, সবজি কাইটে ধুয়ে নিলাম। এবার মশলাগুলো করে নেব। মশলার মধ্যে আমি প্রথমে আদা, রসুন আর জিরা বাইটে নেব। আদা, রসুন, গোটা জিরা। ট্যামাইয়ের মাছ তো কালকে রাতে মারছে, তো একটু নরম নরম হয়েছে, সেই জন্য আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতেছি। যদি নরম না হইতো পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করতাম, লোকাল মাছ। সকালবেলা গাছের এই লঙ্কাগুলা তোর কর্তা উঠাইছে গাছে থেকে, পাকা লঙ্কাগুলা বৃষ্টির জলে পড়ে যাচ্ছে, সব পাকা লঙ্কা। তো এখন তো লঙ্কার দাম বেড়ে যাবে, তাই না? হ্যাঁ, বৃষ্টির জল পাইলো, এখন লঙ্কার দাম বেড়ে যাবে, লঙ্কার গাছ সব মরে যাবে। এতদিন লঙ্কা দাও সস্তাই ছিল, এখন লঙ্কার দাম হয়ে যাবে। গাছে থেকে লঙ্কা পাকলে বৃষ্টির জল পাইলে ঝরে পড়ে যায়। মাছটা ভাজি নিই প্রথমে, গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। গত বছর এই সময় কত মাছ ধরছে, তাই না? হ্যাঁ, মাছটা আমি কড়া করে ভাজি নিলাম আজকে। ফোড়নে দিয়ে দিব কালো জিরা, কুচিয়ে রাখা পেঁয়াজ, এবারে কাটিয়ে রাখা টমেটো দিয়ে দিব। কাটিয়ে রাখা আলু আর কুচি দিয়ে দিব। দিয়ে দেবো হলুদ, লবণ। হলুদটা আমরা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো বাটা মশলা, আদা, রসুন, জিরা, লঙ্কা বাটা। এবার মশলার বাটি ধোয়া জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, বিশ্বের রাইস হয়ে গেল, ধীরে ধীরে ফোটা পড়া শুরু হইলো। এতক্ষণ তো ওদিক দিয়ে হইলো, এখন এদিক দিয়ে হবে বৃষ্টিটা। মশলার সাথে সবজিটা ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার জল দিয়ে দিই। তরকারিতে বলক এসে গেছে, এবার ভাজে রাখা মাছগুলো দিয়ে দিই।
মাছগুলো দিয়ে আর একটু ঢাকা দিয়ে জাল দিয়ে নেব। আলু কুচি দিয়ে পয়া মাছ রান্না করে নিলাম, এবার নামাই নিব। যা সেন্ট বেরিয়েছে লোকাল মাছের, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে না মা? এই দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে। চাল কুমড়া পাতার বড়া, পটল ভাজি, গরম গরম ভাজলাম, খাইতে পারবা মশমশা। দুটা হয়ে গেছে। যে বৃষ্টি গুরুম গুরুম করতেছিল, আমি নাও রান্না মনে হয় নাই না আমার, যাই হোক ডান বা দেখাইতে গেল বৃষ্টিতে। চাল কুমড়া পাতা বড়া তো ভালো হয়েছে, একেবারে মশমশা করি নি আজকে, তোমার কষ্ট হয় খাইতে। আপনাদের দাদার দাঁত দেখলে কি হবে, দাঁতের জোর নাই, সেই জন্য আজকে ডালের বেসন দিয়ে করছি। ডালের বেসন দিয়ে বানালে একটু নরম নরম হয়, আর তাছাড়া চাল আর ডাল যদি বাইটে করি না সেই মোটা হয়, খাইতে পারে না। গদাই কি মাছ আনছে? তোমার প্রিয় মাছ নিয়ে আসছে। দারুণ মাছ, এই মাছই তোমার পছন্দ। হ্যাঁ, পয়া মাছ, গুচি মাছ সব মিশাল আছে। এই পয়া মাছ মানে এখন অমূল্য সম্পদ হয়ে গেছে, অমূল্য, এখন পাওয়াই যায় না। এটা কি খালি আলু দিয়ে রান্না করছো? আলু দিছি, অল্প একটু কুচু দিছি, মুখের কাছে কুচুটা দিছি, টমেটো দিয়ে দারুণ হয়েছে। গাছের লঙ্কা একটা ঝাল ঝুল করে রান্না করছি। না তরকারি সেন্টও কাটিছে। হ্যাঁ, নামাইলাম তরকারি, গলায় বলছি মাছে সেন্ট বেরিয়েছে। গুচি মাছ ছিল বড়, আর ওগুলো ছোট ছোট ছিল। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।